পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ আর নীরবতা। আর সেই গ্রামে তিনটি মানুষের বন্ধুত্ব ছিল এমন, যা দেখে লোকেরা বলতো এই তিনজনকে আলাদা করা মানে সূর্য থেকে আলো কেড়ে নেওয়া। নুরুদ্দিন, ভোলু আর হামজা। তিনজনের জীবন আলাদা, কাজ আলাদা, স্বপ্ন আলাদা, কিন্তু বন্ধুত্বের সুতোটা ছিল এক, মজবুত, অটুট, নিখাত। গ্রামের মেলায় তিনজন একসাথে, কারো বাড়িতে খুশির দিন তিনজন কাঁধে কাঁধ মিলিয়ে। তারা কখনো ভাবেনি যে একদিন এমন এক পরীক্ষা আসবে যা তাদের বন্ধুত্বকেই নয়, তাদের পুরো জীবনকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে। সেই গল্পটা শুরু হয়েছিল একটা ঝড়ের সন্ধ্যায়। ছোটবেলার দিনগুলো কখন যে পেছনে পড়ে গেল তা তিনজনের কেউই টের পায়নি। এখন বয়স বেড়েছে, দায়িত্ব বেড়েছে, গ্রামের ছোট ক্ষেত থেকে যা আয় হয় তাতে সংসার কোনো মতে চলে, কিন্তু স্বপ্ন চলে না। এক সন্ধ্যায় গ্রামের পুরনো বটগাছের নিচে বসে নুরুদ্দিন একটা দীর্ঘশ্বাস ফেলল। বলল, দোস্ত, এখানে থেকে কি হবে? কাছের শহর চৌধুরীপুরে নাকি কাজের অভাব নেই। ভোলু সাথে সাথে সাই দিল, আর হামজা কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ল। সেই রাতেই সিদ্ধান্ত হলো। পরদিন সূর্য ওঠার আগেই তিন বন্ধু নিজেদের ছোট ছোট বোচকা কাঁধে তুলে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। কয়েক ঘন্টার হাঁটার পর চৌধুরীপুরে পা রাখল তারা। শহর দেখে তিনজনের চোখ বড় হয়ে গেল। উঁচু দোকান, কোলাহলপূর্ণ গলি, চারদিকে মানুষের হইচই। কিন্তু এবার শুরু হলো আসল পরীক্ষা, কাজ খোঁজা। নুরুদ্দিন ছিল সততার মানুষ। এক ব্যবসায়ীর কাছে কাজ পেল। মাসের পর মাস তার বিশ্বস্ততা এতটাই বাড়ল যে ব্যবসায়ী পুরো দোকানের হিসেব তার হাতে ছেড়ে দিল। ভোলু গেল শহরের সরাইখানায়, দূর দূরান্তের মুসাফিরদের সেবা করা, খাবার পরিবেশন করা, ঘর পরিষ্কার রাখা। তার হাসি আর আন্তরিকতায় প্রতিটি মুসাফির যাওয়ার সময় দোয়া করে যেত। হামজা গেল শহরের বাইরে এক জমিদারের খেতে। রোদ হোক বা বৃষ্টি, কখনো কাজে ফাঁকি দেয়নি। জমিদার তার পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে ক্ষেতের বড় দায়িত্ব তাকে বুঝিয়ে দিলেন। এভাবেই কাটল পুরো একটা বছর। একদিন নুরুদ্দিন দুই বন্ধুকে ডেকে বলল, এবার ফেরার সময় হয়েছে, পরিবার অপেক্ষায় আছে। ভোলু আর হামজা রাজি হলো সাথে সাথে। পরদিন ভোরে তিনজন শহরের বাইরে পুরনো বটগাছের নিচে দেখা করল। সেখান থেকে এই গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। নুরুদ্দিন এলো প্রথমে, কাঁধে মজবুত বোচকা, ভেতরে সারা বছরের রোজগার, কিছু কাপড় আর পরিবারের জন্য কেনা ছোটখাট জিনিসপত্র। ভোলু এলো হাসতে হাসতে, হাতে লাঠি, কাঁধে ঝোলা। বলল, নুরুদ্দিন ভাই, মনটা এখন গ্রামের গলিতেই উড়ে বেড়াচ্ছে। হামজাও এলো দ্রুত পায়ে, এসেই দুজনকে জড়িয়ে ধরে বলল, চলো ভাই, সব দেরি করব না। তিনজন একবার পেছন ফিরে চৌধুরীপুরের দিকে তাকালো। এই শহরে তারা পরিশ্রম করেছে, শিখেছে, নিজেদের বদলেছে, কিন্তু এখন মনে একটাই আকাঙ্ক্ষা, নিজেদের গ্রামের মাটিতে পা রাখার। শহর ছাড়তেই রাস্তা নির্জন হতে লাগলো। পাকা পথ শেষ হয়ে কাঁচা রাস্তা শুরু হলো। ছোট ছোট টিলার ভেতর দিয়ে ইঁকে বেঁকে যাওয়া পথ। চলতে চলতে তিন বন্ধু গত বছরের গল্প বলতে লাগলো। ভোলু হাসতে হাসতে সরাইখানার কাহিনী শোনালো। একবার এক মুসাফির রাতে ভূত দেখে চিৎকার করেছিল, পুরো সরাইখানা জেগে গিয়েছিল। শেষে দেখা গেল সেটা ছিল একটা বিড়াল। তিনজনের হাসিতে নির্জন পথ গম গম করে উঠল। কিন্তু হঠাৎ নুরুদ্দিন আকাশের দিকে তাকালো। কালো মেঘ জমতে শুরু করেছে, বাতাস জোরে বইছে, গাছের ডাল দুলছে। ভোলু ঠাট্টা করে বলল, আরে ভাই, একটু বৃষ্টিতে কি এমন হবে? কিন্তু হামজা দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থমকে গেল। বলল, না ভোলু, এটা সামান্য বৃষ্টি না, বাতাস বড্ড অস্বাভাবিক। তিনজন হাঁটার গতি বাড়িয়ে দিল, কিন্তু প্রকৃতি যেন তাদের চেয়েও দ্রুত ছুটছিল। কয়েক মুহূর্তের মধ্যে আকাশ পুরোপুরি কালো হয়ে গেল। দিনের বেলায় নেমে এলো অন্ধকার, তারপর দমকা হাওয়া আর বিকট বাজের শব্দ। নুরুদ্দিন গম্ভীর গলায় বলল, সাবধান থাকো, এই এলাকায় বৃষ্টিতে পাহাড় থেকে পানির ঢল নামে। তখনই হামজা দূর থেকে একটা অদ্ভুত শব্দ শুনল। সেটা সাধারণ বৃষ্টির শব্দ ছিল না, সেটা ছিল প্রবল বেগে ছুটে আসা পানির গর্জন। হামজা থমকে দাঁড়ালো, তারপর চিৎকার করল, পাহাড় থেকে ঢল নামছে। নুরুদ্দিন জোরে বলল, দৌড়াও, জলদি দৌড়াও। তিন বন্ধু সর্বশক্তি দিয়ে সামনে দৌড়াতে লাগল। পানি ইতিমধ্যে রাস্তায় বইতে শুরু করেছে। তারা যদি আরেকটু দেরি করত, ঢল তাদের ভাসিয়ে নিয়ে যেত। ঠিক তখনই হামজার চোখ পড়ল পাহাড়ের একপাশে। বিদ্যুতের চমকে দেখা গেল পাথরের কাছে একটা অন্ধকার মুখ, পুরনো একটা গুহা। নুরুদ্দিন বলল, জলদি চলো, যতক্ষণ বৃষ্টি না থামে এখানেই থাকতে হবে। তিনজন দ্রুত গুহার ভেতরে ঢুকে পড়ল। ভেতরে খুটখুটে অন্ধকার, কিন্তু অন্তত নিরাপদ। ভোলু স্বস্তির শ্বাস ফেলে বলল, আলহামদুলিল্লাহ, যদি এই গুহা না পেতাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ভয়ঙ্কর এক আওয়াজ এলো, ধরাম।
তিনজন চমকে গুহার মুখের দিকে তাকালো। একটা বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিয়েছে। সমস্ত আলো উধাও, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ভোলুর কাপা গলা প্রতিধ্বনিত হল, ইয়া আল্লাহ, এটা কি হলো? যে গুহাকে তারা জীবন বাঁচানোর আশ্রয় ভেবেছিল, সেই গুহাই এখন তাদের কারাগার। নুরুদ্দিন হাত বাড়িয়ে পাথরটা স্পর্শ করল, তারপর হামজাকে ডাকল। তিনজন মিলে পুরো শক্তি দিয়ে ধাক্কা দিল। একবার, দুইবার, তিনবার। পাথর নড়ল না, 1 ইঞ্চিও না। ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ল তারা। হামজা হতাশ গলায় বলল, ইস, যদি এই গুহায় না আসতাম। নুরুদ্দিন শান্ত গলায় বলল, বাইরে থাকলে ঢল আমাদের নিয়ে যেত, অন্তত এখন বেঁচে আছি। তারপর গুহার গভীর থেকে ভেসে এলো একটা আওয়াজ, ভারী, রহস্যময়, অস্বাভাবিক। শোনো মানুষেরা। তিনজন লাফিয়ে উঠে দাঁড়ালো। ভোলু কাপা গলায় বলল, কে ওখানে? নিস্তব্ধতা। তারপর আবার সেই আওয়াজ, যদি বেরোতে চাও তবে তোমাদের প্রত্যেককে নিজের জীবনের এমন একটি নেকির কথা বলতে হবে যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছ, কোনো লোভ ছাড়া, কোনো দেখানো ছাড়া। যদি সত্য হয় পাথর সরবে, আর যদি মিথ্যা হয় এই গুহা চিরকালের জন্য তোমাদের কারাগার হয়ে থাকবে। তিনজন একে অপরের দিকে তাকালো। এটা এখন জীবনের প্রশ্ন। নুরুদ্দিন আস্তে বলল, হয়তো এটাই সেই সময় যখন আমাদের ভালো কাজগুলো স্মরণ করা উচিত। হামজা বলল, নুরুদ্দিন ভাই, আপনিই শুরু করুন। নুরুদ্দিন কয়েক মুহূর্ত চুপ রইল, যেন পুরনো স্মৃতির পাতা উল্টাচ্ছে। তারপর বলতে শুরু করল, এটা সেই সময়ের কথা যখন পুরো এলাকায় খরা চলছিল। আমার আব্বা আম্মা বৃদ্ধ, খেতে ফসল কম, অনেক দিন আধপেটা খেয়ে কেটেছে। সে থামল, গলায় কষ্ট। এক রাতে ঘরে শুধু সামান্য একটু দুধ ছিল। সেদিন আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার স্ত্রীও কষ্টে। কিন্তু আমি দেখলাম আমার আব্বা আর আম্মা 2 দিন ধরে ঠিকমতো খাননি, দুর্বলতায় হাঁটতেও পারছেন না। নুরুদ্দিন বলল, আমি অনেকক্ষণ ভাবলাম। তারপর মনে হলো এই হাত দুটো আমাকে লালন করেছে, এই চোখ দুটো আমার দিকে স্নেহে তাকিয়েছে, তাদের হক আগে। আমি ওই দুধটুকু আব্বা আম্মার সামনে রেখে দিলাম। সেই রাতে আমার বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার বুকের ভেতরে একটা শান্তি ছিল যা ভাষায় বলা যায় না। গুহায় নিস্তব্ধতা নামল। তারপর হালকা একটা খসখস শব্দ। হামজা দ্রুত গুহার মুখের কাছে গেল। অন্ধকারেও দেখা গেল পাথরে একটা ছোট ফুটো তৈরি হয়েছে, আলো ঢুকছে। ভোলু উত্তেজিত গলায় বলল, পাথর সরেছে, সত্যি সরেছে। আবার সেই আওয়াজ প্রতিধ্বনিত হল, প্রথম নেকি সত্য ছিল, এবার এগিয়ে যাও। এখন সবার নজর ভোলুর দিকে। ভোলু একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলতে শুরু করল, এটা সরাইখানার এক রাতের কথা। ঠান্ডা বাতাস বইছিল, রাত অনেক হয়ে গেছে। আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই দরজায় হালকা টোকা পড়ল। খুলে দেখি এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে, ছেঁড়া কাপড়, ঠান্ডায় কাঁপছেন, পাশে একটা ছোট্ট বাচ্চা। তারা জানাল পাশের গ্রামে খরা, খাবারের খোঁজে সারাদিন ঘুরেছেন, কিছু পাননি। ভোলুর গলা নিচু হয়ে গেল। সরাইখানার মালিকের নির্দেশ ছিল টাকা ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না, চাকরি যেতে পারে। কিন্তু আমি ভাবলাম, যদি ফিরিয়ে দিই, এই বৃদ্ধ আর এই বাচ্চাটা সারা রাত ঠান্ডায় আর ক্ষুধায় কষ্ট পাবে। আমি রান্নাঘরে গেলাম, আমার ভাগের খাবার বের করলাম, তাদের খাওয়ালাম, সারা রাত থাকতে দিলাম। সকালে মালিক জানল, বকাবকি করল, অর্ধেক দিনের মজুরি কেটে নিল। ভোলুর চোখে একটা চমক এলো, কিন্তু সেই বৃদ্ধের মুখের তৃপ্তি আর বাচ্চাটার ঘুমন্ত চেহারা দেখে মনে এমন এক শান্তি এসেছিল যা আজও ভুলিনি। গুড়গুড় আওয়াজ। পাথর আরও সরে গেল, বেশি আলো ঢুকল ভেতরে। আওয়াজ বলল, দ্বিতীয় নেকিও সত্য ছিল। কিন্তু শেষ পরীক্ষা এখনো বাকি। এখন সব নজর হামজার দিকে। হামজা কিছুক্ষণ চুপ, তারপর আস্তে বলল, আমার জীবনেও এমন একটা ঘটনা আছে যা আজ পর্যন্ত কাউকে বলিনি। গুহায় গভীর নিস্তব্ধতা। হামজা বলতে শুরু করল, চৌধুরী সাহেবের খেতে কাজ করতাম। আমাদের সাথে আরও অনেক মজুর ছিল। এক সন্ধ্যায় কাজ শেষে মজুরি নেওয়ার সময় এক মজুর তাড়াহুড়ো করে চলে যায়, নিজের টাকা নিতে ভুলে যায়। আমি তাকে অনেক খুঁজলাম, পাইনি। ভাবলাম যখনই ফিরবে দিয়ে দেব, ওই টাকাটা আলাদা রেখে দিলাম। কিন্তু সে আর ফিরল না। হামজা একটু থামল।
অনেকদিন পর ওই টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। মনে মনে বললাম, যদি সে কখনো ফেরে, যা আছে সব দিয়ে দেব। কয়েক মাসে ছাগলটি 2টো বাচ্চা দিল, 3টি ছাগল হলো। তারপর একদিন সেই মজুর ফিরে এলো। জানাল ঘরে অসুখ, টাকার খুব দরকার। হামজার গলা শান্ত। আমি তাকে বললাম, তোমার মজুরি আছেই, কিন্তু আরও কিছু আছে তোমার। তাকে ক্ষেতের কাছে নিয়ে গেলাম, 3টি ছাগলই তার হাতে তুলে দিলাম। নুরুদ্দিন অবাক হয়ে বলল, সবগুলো? হামজা শান্তভাবে বলল, হ্যাঁ, কারণ ওই সবই তার টাকায় কেনা। যদি তার আমানত থেকে কিছু উপার্জন হয়, তার সবটুকুই তার পাওনা। গুহায় কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর গুড়গুড় করে এক জোরালো আওয়াজ। 3 বন্ধু গুহার মুখের দিকে তাকালো। সেই বিশাল পাথর ধীরে ধীরে নড়তে শুরু করেছে। তারপর একটা বিকট শব্দে গড়িয়ে একপাশে পড়ে গেল। গুহার মুখ পুরোপুরি খুলে গেল। বাইরের আকাশ পরিষ্কার, বৃষ্টি থেমে গেছে। ঠান্ডা মনোরম বাতাস ভেসে আসছে। 3 জন দ্রুত বেরিয়ে এলো। খোলা বাতাসে শ্বাস নিতে নিতে তাদের চোখ ভিজে এলো। নুরুদ্দিন আকাশের দিকে তাকিয়ে বলল, সত্যিকারের ভালো কাজ কখনো বৃথা যায় না। ভোলু 2 হাত তুলে দোয়া করল, আলহামদুলিল্লাহ। হামজা মাটির দিকে তাকিয়ে মন থেকে শুকরিয়া আদায় করল। সেদিন 3 জন বুঝেছিল, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায় শুধু সেই কাজ যা সে কোনো লোভ ছাড়া, কোনো প্রদর্শন ছাড়া, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিল। আর সেই বোঝাপড়া তাদের বাকি জীবন বদলে দিয়েছিল।